1996 সালে সালমান শাহ ও রুবেলের কয়টি সিনেমা মুক্তি পেয়েছিল? 1996 সালের রুবেল ও সালমান শাহর মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছিল এবং 1996 সালের বক্স অফিসে সেরা নায়ক কে ছিল, রুবেল নাকি সালমান শাহ? চলুন আজকের এই ভিডিওতে প্রমাণ সহ দেখে নেওয়া যাক। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের প্রথম সিনেমা মুক্তি পায় গৃহযুদ্ধ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। রুবেল ও সন্ধ্যা অভিনীত গৃহযুদ্ধ এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1996 সালে সালমান শাহর প্রথম সিনেমা মুক্তি পায় বিচার হবে সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শাহ আলম কিরণ। সালমান শাহ শাবনূর অভিনীত বিচার হবে এই সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের দ্বিতীয় সিনেমা মুক্তি পায় স্বজন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। রুবেল ও মৌসুমী অভিনীত স্বজন এই সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। 1996 সালে সালমান শাহর দ্বিতীয় সিনেমা মুক্তি পায় এই ঘর এই সংসার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মালেক আফসারি। সালমান শাহ ও বৃষ্টি অভিনীত এই ঘর এই সংসার এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। তবে এই ঘর এই সংসার সিনেমাটি সালমান শাহর মৃত্যুর পর সিনেমা হলে আবার পূর্ণ মুক্তি পায় এবং বক্স অফিসে হিট হয়। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের তৃতীয় সিনেমা মুক্তি পায় আজকের হিটলার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এজে রানা। রুবেল ও কবিতা অভিনীত আজকের হিটলার এই সিনেমাটি 1996 সালের ঈদ উল ফিতরে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে। 1996 সালে সালমান শাহর তৃতীয় সিনেমা মুক্তি পায় প্রিয়জন সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন রানা নাসের। সালমান শাহ শিল্পী ও রিয়াজ অভিনীত প্রিয়জন সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে খুবই বাজেভাবে ফ্লপ হয়। 1996 সালে রুবেলের চতুর্থ সিনেমা মুক্তি পায় বিদ্রোহী কন্যা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন সোহানুর রহমান সোহান। রুবেল ও সোনিয়া অভিনীত বিদ্রোহী কন্যা এই সিনেমাটি 1996 সালের ঈদ উল আজহায় মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। 1996 সালে সালমান শাহর চতুর্থ সিনেমা মুক্তি পায় তোমাকে চাই সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন মতিন রহমান। সালমান শাহ শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার হিট হয়। তবে তোমাকে চাই সিনেমাটি 1996 সালে সালমান শাহর মৃত্যুর পর সিনেমা হলে আবার পূর্ণ মুক্তি পায় এবং বক্স অফিসে ব্লকবাস্টার হিট হয়। 1996 সালের রুবেলের পঞ্চম সিনেমা মুক্তি পায় রাক্ষস সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। রুবেল ও মৌসুমী অভিনীত রাক্ষস এই সিনেমাটি 1996 সালের ঈদ উল আজহায় মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। 1996 সালে সালমান শাহর পঞ্চম সিনেমা মুক্তি পায় স্বপ্নের পৃথিবী সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন বাদল খন্দকার। স্বপ্নের পৃথিবী সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। 1996 সালে অ্যাকশন কিং রুবেলের ষষ্ঠ সিনেমা মুক্তি পায় মিথ্যার রাজা সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন কমল সরকার। রুবেল ও কবিতা অভিনীত মিথ্যার রাজা এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়। 1996 সালে সালমান শাহর ষষ্ঠ সিনেমা মুক্তি পায় সত্যের মৃত্যু নেই সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন চটকু আহমেদ। সালমান শাহ শাহনাজ অভিনীত সত্যের মৃত্যু নেই এই সিনেমাটি 1996 সালে সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পায় এবং বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সত্যের মৃত্যু নেই সিনেমাটি বাম্পার হিট সিনেমা। 1996 সালের রুবেলের সপ্তম সিনেমা মুক্তি পায় সন্ত্রাসী নায়ক সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এজে রানা। রুবেল ও কবিতা অভিনীত সন্ত্রাসী নায়ক এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়। 1996 সালে সালমান শাহর সপ্তম সিনেমা মুক্তি পায় জীবন সংসার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। সালমান শাহ শাবনূর অভিনীত জীবন সংসার এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করে। 1996 সালে রুবেলের অষ্টম সিনেমা মুক্তি পায় প্রেমিক রংবাজ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন উস্তাদ জাহাঙ্গীর আলম। রুবেল ও রঞ্জিতা অভিনীত প্রেমিক রংবাজ এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়। মোটামুটি হিট মানে টেনে টুনে হিট হয়েছিল আর কি। তো যাই হোক, 1996 সালে সালমান শাহর অষ্টম সিনেমা মুক্তি পায় মায়ের অধিকার সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শিবলি সাদিক। সালমান শাহ ও শাবনাজ অভিনীত মায়ের অধিকার এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। 1996 সালে রুবেলের নবম সিনেমা মুক্তি পায় লম্পট সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন শহীদুল ইসলাম খোকন। রুবেল শিল্পী ও আলেকজান্ডার অভিনীত প্রথম সিনেমা লম্পট এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে হিট হয়।
তবে রুবেল ও আলেকজান্ডার বউ বিভিন্ন সাক্ষাৎকারে বলে থাকেন লম্পট সিনেমাটি নাকি বাম্পার হিট সিনেমা। তো লম্পট সিনেমা হলের লিস্টটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা নিজেরাও বলবেন এই সিনেমাটা কোনো মতেই হিটের উপরে ব্যবসা করেনি। 1996 সালে সালমান শাহর নবম সিনেমা মুক্তি পায় চাওয়া থেকে পাওয়া সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন এম সরকার। সালমান শাহ শাবনূর অভিনীত চাওয়া থেকে পাওয়া এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। 1996 সালে রুবেলের 10 নম্বর সিনেমা মুক্তি পায় দেশ দেশান্তর সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন স্বপন চৌধুরী। রুবেল, অরুণা বিশ্বাস, শাহনাজ অভিনীত দেশ দেশান্তর এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে মোটামুটি হিট হয়। 1996 সালে রুবেলের 11 নম্বর সিনেমা মুক্তি পায় গোলাবারুদ সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন মাসুদ। রুবেল ও কবিতা অভিনীত গোলাবারুদ এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। 1996 সালে রুবেলের 12 নম্বর সিনেমা মুক্তি পায় গোয়েন্দা। এই সিনেমাটি পরিচালনা করেছেন কমল সরকার। রুবেল ও মিশেলা অভিনীত গোয়েন্দা এই সিনেমাটি 1996 সালে মুক্তির পর বক্স অফিসে এভারেজ ব্যবসা করে। 1996 সালের রুবেলের 13 নম্বর সিনেমা মুক্তি পায় পলাতক আসামি সিনেমাটি। এই সিনেমাটি পরিচালনা করেছেন গাজী জাহাঙ্গীর। রুবেল ও দিতি অভিনীত পলাতক আসামি এই সিনেমাটি 1996 সালে সালমান শাহর মৃত্যুর পর মুক্তি পায় এবং বক্স অফিসে সুপার ডুপার হিট ব্যবসা করে। 1996 সালে সালমান শাহর মৃত্যুর পর 24টি সিনেমা মুক্তি পায়। এই 24টি সিনেমার মধ্যে সালমান শাহর 4টি সিনেমা বক্স অফিসে খুবই ভালো ব্যবসা করেছিল। বাকি 20টি সিনেমার মধ্যে একমাত্র রুবেলের পলাতক আসামি সিনেমাটি বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। তো যাই হোক, 1996 সালে সালমান শাহ সর্বমোট 9টি সিনেমা মুক্তি পায়। এই 9টি সিনেমার মধ্যে একটি সিনেমা বক্স অফিসে ফ্লপ হয়, একটি সিনেমা বক্স অফিসে হিট হয়, 2টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, বাকি 5টি সিনেমা ছিল বক্স অফিসে ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার। অন্যদিকে 1996 সালে অ্যাকশন কিং রুবেলের সর্বমোট 13টি সিনেমা মুক্তি পায়। এই 13টি সিনেমার মধ্যে 2টি সিনেমা বক্স অফিসে এভারেজ ব্যবসা করে, 5টি সিনেমা বক্স অফিসে হিট হয়, 4টি সিনেমা বক্স অফিসে সুপার হিট ব্যবসা করে, বাকি 2টি সিনেমা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার ব্যবসা করে। 1996 সালে রুবেলের কোনো সিনেমাই বক্স অফিসে ফ্লপ ছিল না। তো ভিউয়ার্স, এই ছিল 1996 সালের রুবেল ও সালমান শাহর মুক্তি পাওয়া সকল সিনেমার বক্স অফিস। 1996 সালের বক্স অফিসে সেরা নায়ক কে ছিল, রুবেল নাকি সালমান শাহ? কমেন্ট বক্স